ভেবেছিলাম আজকে বোধহয় আমার ছেলেরা স্কুল কলেজে আর যেতে পারবে না। কাল রাত থেকে যা বৃষ্টি লেগেছিল, সারাক্ষণ বৃষ্টি হয়ে গিয়েছে। ভোরের দিকেও হয়েছিল, তবে এখন আর বৃষ্টিটা নেই। তাই ওরা দুজনে স্কুল কলেজে বেরিয়ে গিয়েছে। বেশ কিছুদিন ধরে গাছগুলোর দিকে না ঠিকমতো নজর দেওয়া হয়নি। গাছগুলোর আগায় আগায় সব পোকা হয়ে গেছে, ওই জন্য অনেকদিন ধরে কোনো ফুল ফুটছে না। এই ফুলের কালারটা খুব ভালো, পুরোপুরি রানিও না, আর অন্যরকম। এটা পুঁতে দেবো আবার। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। পাশের বাড়িতে পুজো হচ্ছে, তাই ওই মিউজিকটা পাচ্ছ, নিশ্চয়ই পাচ্ছ শুনতে। আমি তো পাচ্ছি, তাই তোমরাও পাচ্ছ। মিউজিকটা না কেউ বাজায় না, ওটা একটা জাস্ট সুইচ দিয়ে দিলেও ব্যাস বাজতে থাকে। ডেইলি পুজো হয় আর এরকম বাজতে থাকে। তো বলো, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ একটা কাণ্ড হয়েছে, জানো? কি বলবো, মানে কাণ্ডটা হচ্ছে এরকম, ব্যাগের মধ্যে হাঁস, মানে জ্যান্ত হাঁস নিয়ে এসছে। আমি তো ভাবতেই পারিনি। আমি নর্মাল বাজার হিসেবে ধরেছি, ব্যাস আমি চমকে মানে ফেলে দিয়েছি ব্যাগটা। ওটার কোনো ভিডিও মানে করবার মানসিকতা ছিলও না, মানে কোনো রকম পরিকল্পনা নেই, কিচ্ছু নেই। তো ভিডিও করবোই বা কি, নাহলে তোমাদের দেখাতাম। মানে পরে ভাবছি যে এটার যদি সত্যি কোনো একটা অরিজিনাল ভিডিও হতো তো কেমন হতো। রিজু ওর বাবার সাথে একদিন বাজারে গিয়েছিল। বাজারের হাঁস দেখে ওর হাঁসের মাংস খাওয়ার ইচ্ছে হয়েছিল, কিন্তু সেদিন ওর বাবা হাঁসের মাংস কেনেনি। বাজারের ওই দাদাকে বলে রেখেছিল যে ভালো মাংস আসলে পরে আমাদের বাড়িতে যেন দিয়ে আসে। কিন্তু সেই দিনটা যে আজই হবে সেটা অবশ্য আমার জানা ছিল না। যাই হোক, হাঁসের মাংস পর্যন্ত ঠিক ছিল, তাই বলে বাজারের ব্যাগে দুটো জ্যান্ত গোটা গোটা মানে হাঁস ভরে নিয়ে চলে আসবে, মানে এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। আমি জীবনে প্রথম হাঁসের মাংস রান্না করছি। এই হাঁসের মাংস কোনোদিন আনি, দেখো টেংরিগুলো দেখো কত সরু সরু, বাট এমনি অন্যান্য টোটাল মাংসটা কিন্তু মুরগির মতোই দেখতে। এই যে গিলে ঢিলেগুলো দেখো, গলা, এগুলো সবই মুরগির মতো। কোনোদিনও করিনি, জানি না কেমন হবে। রিজু এত বায়না করছে যে বাধ্য হয়েও কোথায় দেখেছে, আমি খেয়েছে, তো সেইখানেই খাওয়ার পরে ভালো লেগেছে। তারপর এখন বায়না যে আমাকেও এখন হাঁসের মাংস করে খাওয়াতে হবে। ফার্স্ট টাইম করছি, মুরগি আর মাটন ছাড়া আমি তেমন কোনো মাংসই আর করিনি। তোমরা কে কে হাঁসের মাংস রান্না করে খেয়েছো? অনেকে হয়তো বাইরে খেয়ে থাকবে, বাট বাড়িতে নিজে রান্না করে খাওয়াটা, সেটা কারা কারা খেয়েছো? আমার তো করার খুব একটা ইচ্ছা ছিল না, এখন বাধ্যতামূলক করা। এসব উল্টোপাল্টা জিনিস আমার ভালো লাগে না করতে, ছেলের ডিমান্ড মানতে হবে। দেখতে একেবারেই মুরগির মাংসের মতো, আর আমি রান্নাও করছি মুরগির মাংসের মতো করেই। তবে সত্যি বলছি, ঘরে এনে এসব মাংস রান্না করার ইচ্ছা আমার একদমই ছিল না, একরকম বাধ্য হয়েই করছি। তার মধ্যে এরকম একটা বাজারের ব্যাগ থেকে দুটো হাঁস প্যাক প্যাক করতে করতে বেরিয়েছে লাফ দিয়ে। আমি তো মানে সত্যি নিজেও লাফ দিয়ে উঠেছিলাম, কি বলবো তোমাদেরকে। এখনো যখন ওই মুহূর্তটা মনে পড়ছে না, আমার নিজেরই হাসি পাচ্ছে। যাই হোক, মাংসটা শুধু কষালে হবে না, একটুখানি প্রেশারেও দিতে হবে।
উচ্ছে সিদ্ধটা বাপির জন্য দিলাম। আমাদের জন্য অন্য আরও আইটেম আছে। মাংসটা ভালো মতো কষা হয়ে গেছে, দইটা পেতেই আমি এবার প্রেশার কুকারে মাংসটা দিয়ে দেবো। সিটিটা আন্দাজ করেই দিতে হবে, আমিও তো জানি না কতটা সময় নেবে সেদ্ধ হতে। মাংসগুলো প্রেশার কুকারে দেওয়ার সময় আমি গোটা পেঁয়াজ আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকেছিলাম। প্রেশার কুকারে পুরোপুরি মাংসটা সুসিদ্ধ হওয়ার পর আমি কড়াতে ঢেলে নিয়েছিলাম। তোমরা কারা কারা বাড়িতে হাঁসের মাংস রান্না করে খেয়েছো জানিও কিন্তু। মাংসটা খুব সুন্দর টেস্ট হয়েছিল। না না, নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি ভালো হয়েছিল। ঠিক আছে, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। বাই।